চিঠি শুনলাম। পরের চিঠিতে আসি। স্বপ্না ব্যানার্জি শ্রীরামপুর থেকে লিখছেন, প্রিয় লেটার বক্স, আব্দুল চাচা কাঁধে গামছা নিয়ে চারিদিকে ফেরি করে চলে গামছা। হঠাৎ দেখি একটা শেডের নিচে আশ্রয় নিয়েছে বৃষ্টি বাড়ায়। ছোট্ট মলি রোজ সকালে স্কুল যাওয়ার সময় এই আব্দুল চাচার সঙ্গে প্রতিদিন দেখা করে। ছাতা মাথায় বাবার সাথে যাচ্ছিল জন্মদিনের কেক বা উপহার কিনতে। হাত টেনে বলল, বাবা ওই দেখো আব্দুল চাচা, দাঁড়াও একটু কথা বলি। কি গো, দাঁড়িয়ে আছো, তোমার ছাতা নেই? তারপর বাবাকে বলে, বাবা তুমি একটা ছাতা কিনে দেবে চাচাকে? বাবা বলল, ঠিক আছে কিনে দেব। বাবা চাচার সঙ্গে কথা বলল, কটা বিক্রি হয়েছে, কতক্ষণ দাঁড়িয়ে আছো ইত্যাদি। আজ সকাল থেকে বৃষ্টি, তাই সে কোথাও ঠিক মতো যেতে পারছে না। কটা গামছা আছে তোমার, কত দাম? জেনে বাবা বলল, আজ তোমার সব গামছা আমি মলির জন্মদিন উপলক্ষে কিনতে চাই। সব কথা মলি শুনছিল, হাততালি দিয়ে উঠল মলি। বাবা আমার আর উপহার লাগবে না, আজ তুমি, আমি আর মা বাড়ির সবাই মিলে সবাইকে গামছা দেব। আব্দুল চাচা খুব খুশি। মলি বাবার হাত ধরে এক বান্ডিল গামছা ও কেক সঙ্গে নিয়ে বাড়ি ফিরল। ধন্যবাদ সহ চিঠি শেষ করেছেন স্বপ্না ব্যানার্জি, 31 বি দে স্ট্রিট, পোস্ট অফিস, শ্রীরামপুর, ডিস্ট্রিক্ট হুগলি।